একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে দাবানলের গতিতে, যার আতঙ্ক ইতিমধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনার পর এই প্রথম বিশ্ববাসীকে দেখা গেছে এতটা আতঙ্কিত হতে। কোভিডের পর আবারও চীনের মাটিতে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের নাম HMPV। এরই মধ্যে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়ানো বেশ কিছু পোস্ট প্রতিবেদন। করোনার চেয়ে ভয়ঙ্কর এই ভাইরাসের গঠন, কোভিড এবং ফ্লুয়ের মিস্ক সতর্কতা জারি করেছে এশিয়ার অনেক দেশ। বাংলাদেশের প্রস্তুতি কি? কিভাবে ছড়ায় ভয়ঙ্কর এই ভাইরাসটি? কি পরিণতি ভোগ করতে হয় মানুষকে? এর লক্ষণ এবং বাঁচার উপায় কি? বিস্তারিত না জানলে আক্রান্ত হতে পারেন আপনিও। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বছরের শুরুতেই চরম আতঙ্ক। চীনে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর HMPV ভাইরাস। কতটা প্রস্তুত বাংলাদেশ? আবারও কি ধেয়ে আসছে 2020 সালের বিভীষিকা? মুহূর্তে এলোমেলো হয়ে গিয়েছিল সবকিছু। মৃত্যু মিছিল, লকডাউন থমকে দিয়েছিল গোটা বিশ্বকে। ফের 2025 সালের শুরুতেই ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মহামারীতে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের মৃত্যু, বিশ্বজুড়ে লকডাউন, এই সব কিছুকে যখন কিছুটা সামলে নিয়েছে বিশ্ব, তখনই তাণ্ডব শুরু নয়া এই ভাইরাসের। এই ভাইরাস ছড়িয়ে পড়েছে দাবানলের গতিতে, যার আতঙ্ক ইতিমধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের নাম হিউম্যান মেটাপনিউমোভাইরাস, যাকে সংক্ষিপ্ত বলা হয় HMPV। চীনে হাসপাতালগুলিতে উপচে পড়েছে রোগীর সংখ্যা। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ইতিমধ্যে চীনে শুরু হয়েছে মৃত্যু মিছিল। অন্যদিকে জাপানের স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে। ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের পর দেশটিতে হাজার হাজার রোগীর খবর পাওয়া গেছে। চলতি মৌসুমে জাপানে মোট সংক্রমণের সংখ্যা 7,18,000 পৌঁছেছে। নয়া এই ভাইরাস বাংলাদেশের জন্য বিপজ্জনক। চীনে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ে বিবৃতি দেওয়ার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে দেশে এখনও ভাইরাসের সংক্রমণ এবং শ্বাসযন্ত্রজনিত রোগের সংখ্যায় বিশেষ কোনো হেরফের হয়নি। তারা গোটা বিষয়টির উপর নজর রাখছে। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ। ভাইরাসটি বয়স্ক এবং শিশুদের মধ্যে ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। শ্বাসকষ্টজনিত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করা হচ্ছে শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীদের ডেটা বিশ্লেষণ। ডিসেম্বর যা পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্তের সংখ্যার বিশেষ বৃদ্ধি হয়নি। পাশাপাশি সংক্রমণ এড়াতে স্বাভাবিক কিছু সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই ভাইরাসের জন্ম কিন্তু এই প্রথম না। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসটি এর আগে 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম ছড়িয়ে পড়ে। এই ভাইরাস সাধারণত সর্দি কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে গবেষকরা অনুমান করেছেন যে শিশুদের মধ্যে প্রায় 10% থেকে 10% শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ HMPV ভাইরাস, 5% থেকে 16% শিশুর নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা যায়। ভাইরাসটির অস্তিত্বের কথা প্রায় 2 দশক আগে জানা গেলেও এখনও এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ফলে আপাতত প্রতিরোধমূলক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধি ছাড়া এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আর কোনো পথ খোলা নেই। HMPVর উপসর্গগুলো জানা থাকলে সহজেই প্রতিরোধ করতে পারবেন ভয়ানক এই ভাইরাসের। এর উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। HMPVর ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যে। ইনকিউবেশন পিরিয়ড সাধারণত এই 3 থেকে 6 দিনের মধ্যে হওয়াতে তবে ব্যাপারগুলো অন্যভাবেও দেখছে গবেষকরা। তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণত ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি অনেকটাই ছোঁয়াচে রোগ। HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, যার মধ্যে রয়েছে কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।
চিকিৎসকেরা বলেছেন, করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। টানা 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এইচএমপিভি এবং কোভিড-19 উভয় ভাইরাসই শ্বাসযন্ত্রের সমস্যার সৃষ্টি করে এবং ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তবে এইচএমপিভি সাধারণত শীত এবং বসন্তে তীব্র হয়। অন্যদিকে কোভিড-19 সারা বছর ধরে বিভিন্ন ভ্যারিয়েন্টের কারণে ছড়াতে পারে। তাই শীতের সময়টা সতর্ক থাকাই আপনাকে বাঁচাতে পারে এইচএমপিভি কবল থেকে।